বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা, আমরা এর আগের টিউটোরিয়ালগুলোতে এই পর্যন্ত এই কাজগুলো করে দিয়েছিলাম। বন্ধুরা, আজকে আমরা আমাদের কাজ হচ্ছে সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যাকে প্রকাশ করুন। অর্থাৎ এরকম একটা সংখ্যা রেখায় কিভাবে আমরা একটা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার অবস্থান নির্দেশ করতে পারি বা অবস্থানটা দেখাইতে পারি, সেটা আমাদের দেখাইতে হবে। তো তোমরা জানো যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বলতে আসলে কি বোঝায়। তো এখানে মূলদ সংখ্যা বলতে মূলত বোঝানো হয় যে যে সকল সংখ্যা পূর্ণ সংখ্যা এবং যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ পূর্ণ সংখ্যা কোনটা? যেমন 2, দেখো এই 2 একটা পূর্ণ সংখ্যা, আবার 3 একটা পূর্ণ সংখ্যা, 4 একটা পূর্ণ সংখ্যা। তো এগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। আবার যেমন ভগ্নাংশ সংখ্যা কোনগুলা? ধরো এখানে 1 আছে সাপোজ। তাহলে এই যে এইটারে যদি আমরা এখানে এখানে যদি আমি দেখাই, দেখো ধরো 1.2 আছে। এখন এই সংখ্যাটা কি আছে? একটা দশমিক সংখ্যা আছে। এখন এটাকে যদি বলা হয় যে ভগ্নাংশ প্রকাশ করো, তাহলে আমরা জানি যে ভগ্নাংশ প্রকাশ করতে গেলে দশমিক সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ করতে গেলে এই যে যে দশমিক আছে এই দশমিকের পরিবর্তে আমাদের একে নিতে হয়, এবং দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে এই কটা শূন্য নিতে হয়। যেমন দশমিকের পরে দেখো বন্ধুরা একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য নিব আমরা। তারপরে এখানে কত? এই 12 তাহলে দেখো এই সংখ্যাটা কি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে এইভাবে যে পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। আর অমূলদ সংখ্যা কেমন? যেমন ধরো √3 একটা সংখ্যা, তাই √3 যদি আমরা ক্যালকুলেশন করি, তোমাদের হাতের সামনে যদি ক্যালকুলেশন থাকে তাহলে এইভাবে বের করে √3 চাপ দাও। দেখো একটা অনেক বড় একটা মান আছে। এই মানটা কিন্তু বন্ধুরা এখানে শেষ না, এটা অনেক বড় মান। তাই এই ধরনের মানকে, অর্থাৎ 1.7320 এরকম একটা অনেক বড় মান আছে। তা এই মানটাকে কখনো তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না। কি কারণে পারবে না? কারণ দেখো 7320 এরপরে এই যে ডট 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 দেওয়া আছে, অর্থাৎ এই মানটা কোথায় যে আর শেষ হয়েছে এটা আমরা জানি না। এই কারণে তাই না আমরা বলতে পারবো, বলুন যে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না ওই ধরনের সংখ্যাকে বলা হয়েছে অমূলদ সংখ্যা। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি যদি তোমার মতামত জানাও যে আসলে আমার যে বোঝানোর ধরন এটা তুমি বুঝতে পারো কিনা, বা আমার বোঝানোটা খুব ফাস্ট হয়ে যায় কিনা। যদি তোমরা বলো তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের পড়ানোর চেষ্টা করব বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমরা আশা করি এখানে মূলদ অমূলদ সংখ্যাটা আমি বুঝাইতে পারছি। আমি জাস্ট এখানে দেখাবো সংখ্যা রেখা কিভাবে দেখাইতে হয়। যেমন এখানে দেখো 3 একটা সংখ্যা, আমি কাজে গেলাম যে সরাসরি দেখো কাজ। মনে করো কাজ ওইটা এক, আমি ধরে নিলাম যে ওইটা 1 নাম্বার কাজ। তাহলে এখানে 3 একটা সংখ্যা আছে, তাই এর 3 এর অবস্থান সংখ্যা রেখায়
সংখ্যা রেখা বসাই না রেখে আমরা লিখি দেখাই। এখন দেখো বন্ধুরা, 3 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 3 হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা না? তাহলে এটাকে আমরা যদি সংখ্যা রেখা আঁকি, দেখো এরকম মনে করো একটা সংখ্যা রেখা আঁকলাম। সরি, এটা বাঁকা হয়ে গেছে। ধরো এরকম আমি একটা সংখ্যা রেখা আঁকলাম। তাহলে এখানে যেহেতু এটা একটা ধনাত্মক সংখ্যা বা পজিটিভ সংখ্যা, তাই এখানে ধরো আমি একটা শূন্য নিলাম এবং এখানে নির্দিষ্ট দূরত্ব পরপর আমি কিছু সংখ্যা এখানে দাগ দিলাম। এটারে ধরো আমি 1 দিলাম, এটারে ধরো আমি 2 দিলাম, এটারে ধরো আমি 3 দিলাম। তাই সংখ্যা রেখা 3 অবস্থান কোথায়? এই যে এটা কিন্তু বন্ধুরা এই কাজটা হয়ে গেল। এরপর দেখো তোমাকে 2 নম্বর কাজটা যদি আমি দেখাই, এখানে বন্ধুরা আমি 2 নম্বর কাজটা এখানে দেখাই। এটা আমি একটু মুছে দিই। তোমরা এখানে এটা মুছে দিই, এটা নাহলে বারবার লিখতে হবে, লিখতে গেলে আসলে একটু ভিডিওটা বড় হয়ে যায়। এখানে 3/2 আছে, তা এটা আমরা সংখ্যা রেখা যদি দেখাইতে যাই, এখন ধরো আমি এখানে সংখ্যা রেখায় মুছে পারলাম। মুছা এখানে আগে আমরা দেখো 3/2 এর যদি আমি ভাগ করি, দেখো তো বন্ধুরা, এটার যদি আমি ভাগ করি, তাহলে 2 3 এর ভিতর কয়বার যায়? একবার যায়। 2 একে 2, বিয়োগ করার কত থাকে? 1 থাকে। এখন 2 থেকে 1 ছোট, তাই 2 তো 1 এর ভিতর যাবে না। তাই না গেলে এখানে আমরা কি করতে পারি? দেখো এখানে একটা বিন্দু দিলাম, অর্থাৎ একটা দশমিক দিলাম। তো আমরা জানি যে দশমিক দিলে আমরা সেখানে দশমিকের পরিবর্তে শূন্য আনতে পারি। তা এখন দেখো 2 দশমিকের কত? 5 বাজায়। তাহলে এখানে দেখো তো, তাহলে এখানে কি হলো দেখো, 3/2 এর প্রকৃত মান আসছে কত বন্ধুরা? 1.5 আছে। এখন যদি আমরা এই 1.5কে সংখ্যা রেখায় দেখাতে যাই, তাহলে ধরো আমি এখানে একটা সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখাটা আসলে বন্ধুরা এটা বাঁকা হয়ে যাইতেছে, একটু বুঝে নিও। এই যে ধরো এখানে আমি একটা সংখ্যা রেখা আঁকলাম। এখন এখানে দেখো আমি এখানে শূন্য দিলাম এবং এখানে নির্দিষ্ট দূরত্ব পরপর আমি কিছু সংখ্যা এখানে বসাবো। ধরো আমি এখানে 1 নিলাম, এখানে 2 নিলাম, এখানে ধরো 3 নিলাম। এখন একটা জিনিস শেয়ার করো, এখানে 3/2 এর যখন তুমি ভাঙ্গাইছো বা ভাগ করছো, তখন এর ভ্যালু আছে কত? 1.5 আইছে। এখন বন্ধুরা আমরা যদি এখানে ধরো 5 যদি না পাইতাম, সাপোজ ধরো এই 5 এখানে নাই, তাহলে কত আইছে? 1 আইছে। তার মানে 1 হচ্ছে কি এখানে পূর্ণ সংখ্যা বন্ধুরা, খেয়াল করবা। 1 হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা। তখন আমরা 1-এর অবস্থানটা কোথায় বসাইতাম? এই যে এই ঘরে না 1-এর অবস্থানটা বসাইতাম। এখন যদি এটা 2 হইতো, তাহলে আমরা এই যে এখানে নিয়ে বসাইতাম। তাই এখন যেহেতু 1 হইছে, 2 হয় নাই, কত হইছে? অর্ধেক হইছে, মানে 2 এর চেয়ে কম, 1 এর চেয়ে বেশি। তাহলে দেখো তো, এটার যদি এখন আমরা সংখ্যা রেখা বসাইতে যাই, এটা হলো 1 আর এটা হলো 2। 2 হইলেও তো আমার এইখানেই তো, যেহেতু 2 হয় নাই, 2 এর চেয়ে কম হয়েছে, অর্থাৎ আমরা এটাকে কিন্তু 1.5 বলি। এই যে 1.5 এটাকে কিন্তু আমরা 1.5 বলি। তাহলে দেখো 1 বলতে পূর্ণ সংখ্যা, তাহলে পুরা 1 ঘর যাবে, এরপরে 1 এবং 2 এর মাঝামাঝি। তাহলে যেহেতু অর্ধেক মানে 1.5 মানে হাফ, 0.5 মানে হচ্ছে কত? হাফ। তাহলে এখানে কবে 1 আর 2 এর মাঝ বরাবর বসবে, ঠিক মাঝ বরাবর।
এই যে এখানে বসবে বন্ধুরা। তাহলে এই যে এখানে হলো আমাদের কত, এই ভ্যালুটা এই যে 3/2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমরা কিভাবে ভগ্নাংশ সংখ্যারে তোমার সংখ্যা রেখা স্থাপন করি। তো এই সংখ্যাটা তো একটা আহ, কি মূলত সংখ্যা বন্ধুরা, তাই না? এটা মূলত সংখ্যা না? দেখো তো, এই যে এটার আমরা ভাগশেষ নিঃশেষে বিভাজ্য করতে পারছি, তাহলে এটা একটা মূলত সংখ্যা। এরপরে দেখো আহ, আমাদের পরবর্তী অঙ্ক কি আছে, 1.455। খেয়াল করো, এটা আমাদের দেওয়াই আছে। আমি যদি এটা মুছে ফেলাই আবার বন্ধুরা, এখানে যদি আমি একটু মুছে ফেলাই এবং মুছে যদি আমি লিখি যে কত আছে আমার, 1.455। আর এটাও যদি মুছে ফেলাই, আমি সংখ্যা রেখারও মুছে ফেলাইতেছি, তাহলে আমি এগুলো সব মুছে ফেলাইলাম। এখন আমি এই সংখ্যাটা এখানে নিয়ে আসি। দেখো, এইটার যদি আমরা সংখ্যা রেখা বসাইতে চাই, তাহলে আমাদের সংখ্যাটা কত ছিল, 1.4। বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা। এখন দেখো তো বন্ধুরা, এখানে আমরা জানি যে দশমিকের পরে 3 ঘরে, অর্থাৎ দশমিকের পরে যদি 3 ঘর থাকে বা তার বেশি থাকে এবং 3 নম্বর ঘরের মান যদি 5 অথবা 5-এর উপরে হয়, 3 নম্বর ঘরের মান যদি 5 অথবা 5-এর উপরে হয়, তখন পূর্বের সংখ্যার সাথে তুমি 1 যোগ করতে পারবা। তাহলে এখানে তুমি চাইলে কিন্তু এইভাবেও রাখতে পারো বন্ধুরা, এইভাবেও তুমি পারো রাখতে। যেহেতু এটা আসলে দিয়া দিছে সংখ্যা, তাই আমরা আর এটা এরমই রাখুন। দেখো, এটা এরমই রাখলাম। আচ্ছা, এটা আর আমার লাগতেছে না এটা। এখন আমরা এই মানটারে সংখ্যা রেখে দেখেন। তাহলে ধরো আমি এখানে একটা সংখ্যা রেখা আঁকতেছি। দেখো, এখানে আমি একটা সংখ্যা রেখা নিলাম বন্ধুরা, একটু খেয়াল করবা মনোযোগ দিয়া। সংখ্যা রেখা নেওয়ার পরে দেখো, আমি এইখান থেকে শূন্য বিন্দু থেকে আমার গণনা শুরু হয়েছে এবং নির্দিষ্ট দূরত্ব পরপর আমি কিছু সংখ্যা এখানে বসাবো। তো এইভাবে আমি কাটলাম। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখন দেখো বন্ধুরা, এখানে 1 দশমিকের বাম পাশে যা থাকবো সব হচ্ছে পূর্ণমান। তাহলে এটা হচ্ছে 1। 1 বলতে এই 1কে বোঝায়, কিন্তু এই যে এই 1কে কিন্তু এই 1 দ্বারা বোঝায়। এবং পয়েন্ট কত, 4, 5। এখানে যদি 5 হইতো তাহলে আমরা 2 কিন্তু না, দেখো এটা 2 কিন্তু হয়নি, পূর্ণ সংখ্যা হয়নি, তার মানে 1.45 হয়েছে। এখন যদি ধরো এরকম হইতো বন্ধুরা, একটু আগে যেটা করছি যে 1.5 যদি হইতো, তাহলে আমরা কি করতাম, এই এক রেখা এক ঘর পর্যন্ত পূর্ণ সংখ্যা, এরপরে এই পয়েন্ট 5-এর জন্য আমরা 1 আর 2 এর মাঝ বরাবর নিতাম। যেহেতু এখানে 5 না 4, তাহলে 5-এর চেয়ে একটু কম হবে বন্ধুরা। এখানে এই ভ্যালুটা মাঝ বরাবর চেয়ে একটু কম হবে। তাহলে আমরা দেখো, এটা হয়তো যদি 5 হইতো, 0.5 যদি হইতো, তাহলে এই বরাবর হইতো। যেহেতু 0.5 তো একটু কম, তা ধরো আমি এখানে এই বরাবর নিছি। তাহলে এইখানে যদি আমরা একটা বিন্দু বসাই দিই, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে গেল, এই যে 1.455। এটা কিন্তু বন্ধুরা সংখ্যা রেখায় স্থাপন করা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো √5। এখানে আমি এটা মুছি বন্ধুরা, দেখো এটা পুরোটা এখন মুছে ফেলাই। তাহলে এই সংখ্যাটাও কিন্তু একটা মূলত সংখ্যা। এখন আমরা বের করুম, এই যে দেখো √5 এখানে দিলাম। দেখো আমি এখানে √5 দিলাম। এখন তুমি ক্যালকুলেশনে যাও তো বন্ধুরা, এটা মুছো, এখানে √5 দাও তো। তাহলে দেখো 2.23606.7
এরকম অনেক বড় একটা মান আছে বন্ধুরা। তাহলে আমরা যদি এটারে এইভাবে ভাঙাই, রুট সরি √5, এটা যদি এমন লিখি, দেখো 2 পয়েন্ট কত দেখলাম জানি, 2.236067, 2.236006, এরকম অনেকগুলো মান আছে বন্ধুরা এইটা। এখন দেখো √5টা কিন্তু অমূলদ সংখ্যা বন্ধুরা। তাহলে এটারে যদি আমরা পূর্ণ সংখ্যা, এটা যদি এভাবে সংখ্যা রেখা দেখাইতে যাই, তাহলে দেখো তো পূর্ণমান কত বন্ধুরা? পূর্ণমান হচ্ছে 2। তাহলে আমি নির্দিষ্ট ঘর বরাবর কিছু সংখ্যা বসাবো। তাহলে দেখো এখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 3। এখন 2, তাহলে 2 এর জন্য প্রথমে কি করব, আমার এই ঘর পর্যন্ত আইব। এরপর 0.23, তার মানে এখানে দেখো 0.23 বলতে এখানে অর্ধেক না, অর্ধেকেরও অনেক কম। 5 যদি হইতো, 0.5 যদি হইতো, তাহলে আমরা অর্ধেক ধরতাম। যেহেতু এখানে 5-এর চেয়েও অনেক কম, তাহলে আমরা এটারে একটা নির্দিষ্ট জায়গায় বসায় দিই। দেখো এই যে এখানে ধরো এটা হচ্ছে 2, এবং ধরো এইখানে তোমার 0.2, এই যে এই মানটা। তাহলে এই যে এখানে কিন্তু বন্ধুরা √5 বসবে। তো আশা করি তোমরা এই মানগুলা সংখ্যা রেখায় কিভাবে বসাইতে হয় বন্ধুরা এটা বুঝতে পারছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী টিউটোরিয়ালে বন্ধুরা খুব শীঘ্রই আমরা অনুসরণীর অঙ্ক নিয়ে হাজির হব। এই যে আমি আসলে এই 10 নম্বর অঙ্ক থেকে অঙ্ক শুরু করব এর পরবর্তী টিউটোরিয়ালে। বন্ধুরা তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।